আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি। আমরা ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে গতদিন আমরা যা শিখেছিলাম সেটা আরেকবার একটু রিভাইজ দিই, তারপরে ইনশাআল্লাহ আমরা সামনে অগ্রসর হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুন, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একসাথে জোরে বলেন। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم بسم أعوذ الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, তো আমরা গতদিন প্রথমে শিখেছিলাম মানে ইজহারের গুণ, তাই না? ইজহারের হরফ কয়টি তা বলবো না, কি করতে হয়? স্পষ্ট আকারে পড়তে হয়। ইজহার এর অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের অক্ষর কয়টা ছিল? সবাই একটু বলেন তো, কয়টা ছিল ইজহারের অক্ষর? ছয়টা 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 ছিল। ওকে, সেই ছয়টা অক্ষর কি কি ছিল বলেন? হামজা হা عين হামজা হা حمزة আইন হা গইন খ ها غين খ غين খ হামজা হা আইন হা গইন খ। ওকে, নুন সেকেন্ড বা তানবিনের পরে যদি এই ছয়টা অক্ষরে কোনো একটা আসে, তো কি করে পড়তে হয়? জাস্ট স্পষ্ট করে পড়তে হয়, কোনো গুণ নাই করা লাগবে না, তাই না? ওকে, তো আমরা তারপরে যাব। এরপরে শিখেছিলাম হলো ঈদগামে বাগন্না। ঈদগামে বাগন্নার অক্ষর কয়টা? হ্যাঁ, চারটা। ইয়া ওয়াও মিম নুন। নুন সেকেন্ড বা তানবিনের পরে আসলে গুণনার সাথে মিলিয়ে পড়তে হয়। ওকে, তো আপনাদের এখন একটা জিনিস মুখস্থ করতে দিব। সবাই আশা করি ইনশাল্লাহ মুখস্থ করবেন। এই যে অক্ষরগুলো রয়েছে, প্লিজ এইগুলো একটু আপনারা মুখস্থ করেন দ্রুত। এইগুলো আপনারা একটু মুখস্থ করেন প্লিজ, সবাই জোরে জোরে পড়েন, মুখস্থ। তা তা সা সা তা তা ধা জিম দাল দাল জাল দাল জাল হা হা জিম জিম খ শিন তা তা জিম খ তা তা জিম ক কাপ জিম শিন তা জিম দাল জা জা জিম ক খ কাপ কম কাপ তা সা জিম দাল জাল রা তা তা
Shazim dal zal za shin zwa fa kaf ta sa jim dal zal ra za shin zwa fa kaf ওই হালকা একটা যে করে za shin সকল করে দাও Shazim dal zal ra za shin zwa Shazim dal zal za shin zwa Shazim dal zal সবাই মুখস্থ করেন, জোরে 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 পড়েন। ওকে, থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ আপনাদের এটা সবার মুখস্থ হয়েছে। আমি 2-4 জনের কাছে জিজ্ঞাসা করব, বলেন কার কার হয়েছে। আমি আপুদের কাছ থেকে একটু শুনে আসি। সানজিদা আক্তার আপু, জি আপনি বলেন ওই 15টা অক্ষর। হ্যাঁ, তাসা জিম রজা সিন শিন সোয়াদ দুয়াত তুয়া জোয়া ফা কাফ ফা কফ ফা কাফ। কাফ, হ্যাঁ কফ কাফ। ওকে, তো আমি সবাইকে একটা টেকনিক শিখাই। আর সেই টেকনিকটা কি, এই 15টা দেখে আমাদের মাথা মোটামুটি এইভাবে ঘুরবে। এই ঘোরার থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো আপনি একবারে মুখস্থ করতে যাবেন না, প্রথমে এই লাইনটা, এটা কমপ্লিট হলো তারপরে এই লাইন যাবেন, এবারে এই 2 লাইন, তারপরে এইদিকে যাবেন। তাসা জিম দাল জাল জা সিন শিন সদ যদ ত দ ফা কফ কাফ। তাসা জিম দাল জাল জা সিন শিন সদ যদ ত দ ফা কফ কাফ। এই 15টা অক্ষরে কোনো একটা অক্ষর যদি নুন সেকেন্ড বা তানবিনের পরে আসে, নাকের বাসিতে নিয়ে গুণনা করতে হবে। কোথায় গুণনা করতে হবে? নাকের বাসিতে নিয়ে গুণনা করতে হবে। ওকে, তো কিভাবে গুণনা হবে? ওই গুণনাটা এই অনুসারের মতো উচ্চারণ হবে। কিসের মতো উচ্চারণ? অনুসারের মতো। ঠিক আছে, নুন আলিফ জাবর না। ওকে, আমি বানান করব না, আপনারা সবাই বানান করে পড়েন তো এটা। নুন আলিফ জবর না, সবাই র আলিফ 2 জবর রন নাকি রাং? কি হবে? রং না, রং। গুন্না আসবে কোথায়? নাকের ভিতরে। হ্যাঁ, না রং। এই যে জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, তো এখানে বলেন কয় আলিফ টেনে পড়তে হবে? কালিফ। এক আলিফ। ওকে 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 ওকে, এবার বলেন কেন আমরা এক আলিফ টেনে পড়বো বলেন তো? খালি আলিফ মদের হরফ। ইয়েস, জবরের বাম পাশে খালি আলিফ, এজন্য আমরা এক আলিফ টেনে পড়বো। ক্লিয়ার? আমরা এরপরে সামনে যাচ্ছি। র আলিফ দিয়ে জবর রন না রাং? রাং হবে। কেন? নাকি রং হবে? না, রাং হবে না। ঠিক আছে, ওই যে 9টা অক্ষর বলেছিলাম, খ র স জ জ গইন কফ ত দ ওয়াও, তারপরে আর কি ছিল? আমি মনে হয় 8টা বলেছি, আরেকটা মনে হয় কোনটা বাদ পড়ে গেছে। গইন, হ্যাঁ যাই হোক, ওই 9টা অক্ষর কিন্তু আকার গ্রহণ করে না, তাহলে কি র দুই জবর রন হয়। হ্যাঁ, কিন্তু এখানে তানবিনের পরে ইকফার অক্ষরে যে তা তা অক্ষরটা আসছে না, এজন্য আমরা নাকের ভিতরে নিয়ে গুণনা করব। না রং তালাজ্জ। সবাই একসাথে জোরে জোরে বলেন। না মাশাআল্লাহ। ওকে,
আমরা তারপরে যাচ্ছি। এরপরে নুন সাকিন বা তানবিনের পরে যদি এই বা অক্ষরটা আসে, তো কি করতে হবে? ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। কি দিয়ে? মিম দ্বারা পরিবর্তন করব আমরা। না, ওকে, তো এটা আমরা পড়বো। জি জহিরুল ভাই, খেয়াল করতে হবে এদিকে। ওকে, আমি কিন্তু মাঝে মাঝে ধরবো যে এ অক্ষর কয়টা, কি কি বলেন। ঠিক আছে, দেখেন সবাই, এই যে নুন সাকিন, এরপরে বা আসছে, তাহলে কি হবে? ছোট্ট আকারে কোরআন শরীফে আপনার এরকম মিম দেখতে পাবেন, ওই মিমকে ধরে পড়তে হবে। ঠিক আছে? কেমন উচ্চারণ হবে? মিন, এরকম না, কি করতে হবে? পরিবর্তন করতে হবে। মিম বাদি, মিম বাদি। ঠিক আছে, সবাই জোরে জোরে বলেন। মিম মিম বাদি বাদি দাল জের তি মিম বাদি মিম বাদি আইন বা দাল জের তি মিম বাদি মিম মিম জের মিম মিম জের মিম। ওকে, এবার তাহলে নুন সাকিন বা তানবিন যে চারটা প্রকার আমরা ক্লিয়ার। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা, তাই না? দেখি, আমি জানি না, আমি চোখ বন্ধ করে আমি ধরবো, কাকে ধরবো জানি না। ঠিক আছে, যার ইসে আমার এটা যাবে তার কাছে ধরবো। আবুল কালাম আজাদ ভাই, আজকে ধরে ফেলেছি। রেডি আপনি? আনমিউট হন। রেডি? আনমিউটে ক্লিক করেন। ওকে, আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে কোশ্চেন, স্যার। র এই, আলাম। হুজুর আমি আগে বলি আমি আসলে গত 5টা ক্লাসে জয়েন করতে পারি নাই আমার সমস্যার জন্য। এটা তো আপনি জানতেন না এখন যে আপনার 19 তারিখ আমি থেকে ক্লাস জানতাম, হবে? কিন্তু আমি ইয়েতে ছিলাম না, আমি একটু ব্যস্ত ছিলাম। আহ, মানে আমি যেখানে অবস্থান করি সেখানে ছিলাম না, এই কারণে আমি অংশগ্রহণ করতে পারিনি। তো আমি আজকে জয়েন করছি আর কালকে শেষ মুহূর্তে জয়েন করছি, আমি আসলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে উঠতে পারিনি। ভাই এরকম করা যাবে না ভাই। আমি ওকে, এবার আমি আর একজনের কাছে যাব। তো এবার কার? নিপা আপু। তো আপনি বলেন, ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টা, কি 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 করে পড়তে হয়? স্যার আবার বলেন। ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টা, কি কি কিভাবে পড়তে হয়? বই দেখা যাবে না। ইনামুল ভাই স্যার বলেন। সব একসাথে বলতে পারবো না, সব একসাথে বলতে পারবো না তো স্যার। ইনামুল ভাই। সালাম আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন আপনি। কি বলেন? কোনটা বলবো হুজুর? ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টা, কি 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 করে পড়তে হয়? আহ 6টা, এর মধ্যে 3টা মিলিয়ে পড়তে হবে, 2টা মিল ছাড়া পড়তে হবে। হ্যাঁ, চারটা চারটা মিলিয়ে পড়তে হবে। ঈদগামে বাগুন্নার অক্ষর চারটা, ইয়া ওয়া মিম নুন, এই দুটো যদি আসে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়, তাই তো? আর যদি জি। র আলাম আসে তাহলে কি গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে? মিল, হ্যাঁ হ্যাঁ, গুন্না সারা মিলিয়ে পড়তে হবে। ওকে, ঠিক আছে, এবার আমি আরেকজনের কাছে ধরবো। কাকে ধরা যায়? রব্বানি ভাই, জি ইসমাত রব্বানি ভাই, রেডি আপনি? জি জি। ওকে, আপনি আমাকে বলেন, ইকফার অক্ষর কয়টা, কি কি? 15টা। কি কি? তা, সা, জিম, উম, দাল, জাল, জ, ঝা। সিন, শিন, সোয়াদ, দোয়াত, জ, জা, সিন, শিন, সোয়াদ, দোয়াত, ত, জ, ফা, কফ, 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 কফ কফ, কাফ। কফ, ওকে, কফ। ঠিক আছে, বুঝলাম। তো আমরা এটা সবাই ক্লিয়ার হয়ে গেছি। এবার মিম সাকিনেরটা ক্লিয়ার করি, সবাই শোনেন। সবাই রেডি? রেডি? মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণনা হবে, না আসলে গুণনা হবে না। ক্লিয়ার? মিম সাকিনের পরে মিম আসলে আর বা আসলে গুণনা হবে। মিম আর বা যে কোনো একটা, না আসলে গুণনা হবে না। সবাই বলেন।
মিম সাকিনের মিম মিম সাকিনের সাকিনের পরে পরে বা মিম আসলে বা আসলে গুণ গুণ হবে, হবে না। আসলে গুণ হবে না। মিম সাকিনের পরে মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণনা হবে, অন্যথায় গুণনা হবে না। ক্লিয়ার? ওকে, তো ঠিক আছে, আমরা এখন ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। এরপরে বিষয় হলো আল্লাহ শব্দের লাম আমরা কিভাবে পড়ব। আমরা অনেকে বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকের পরে আর আল্লাহ আল্লাহ এটা হবে না। ক্লিয়ার? আমরা বুঝে বুঝে পড়বো যে এই জায়গায় কেন আল্লাহ হবে না, কেন আল্লাহ হবে না, কেন আল্লাহ হবে। ক্লিয়ার? ওকে। আল্লাহ, সবাই খেয়াল করবেন, আল্লাহ শব্দের লামের ডাইনে পেশ হলে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হবে। কি বলেছি? আল্লাহ শব্দের লামের ডাইন পাশে যদি জবর হয় আল্লাহ শব্দের লাম মোটা করে পড়বো। ক্লিয়ার? ওকে, আমি এটা আর একটু বড় করে দিই যাতে আপনাদের সহজে বুঝতে পারেন এটা। ওকে, দেখেন আল্লাহ শব্দের লাম হলো এই মাঝখানের এটা লাম। ক্লিয়ার? এর ডান পাশে এই যে জবর রয়েছে, এই জন্য আমরা কি করব, মোটা আওয়াজে পড়ব আল্লাহু। ঠিক আছে? ওকে, রসুলুল্লাহি, আল্লাহ শব্দের লামের ডাইনে জবর বা পেশ হইলে মোটা করে পড়তে হয়। সবাই মুখস্থ করে বলেন। আল্লাহ ওরকম না, এটা মুখস্থ করেন। আল্লাহ শব্দের লামের ডাইনে জবর বা পেশ হলে মোটা আল্লাহ করে পড়তে শব্দের হয়। ডাইনে সবাই সবাই, আল্লাহ শব্দের লামের ডাইনে জবর বা পেশ আসলে মোটা করে পড়তে আল্লাহ হয়। শব্দের জবরটা পেশ হলে আল্লাহ শব্দের মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে জবর বা লাম পেশ হলে জবর মোটা করে পড়তে আমি হয়। আল্লাহ শব্দের লাম পেশ হলে ডানে জবর বা পেশ হলে আল্লাহ আল্লাহ শব্দের জবর আল্লাহ শব্দের ডানে জবর জবর বা পেশ আল্লাহ শব্দের পেশ হলে লাম হলে লাম জবর পেশ হলে আল্লাহ আল্লাহ শব্দের ডানে শব্দের লাম জবর জবর বা পেশ হলে লাম জবর আল্লাহ শব্দের ডানে পেশ জবর হলে বা আল্লাহ পেশ হলে আল্লাহ শব্দের ডানে লাম জবর বা মোটা পেশ করে হলে আল্লাহ শব্দের ডানে লাম মোটা করে জের পড়তে হইলে হয়। লাম জবর বা আল্লাহ পেশ শব্দ হলে পেশ হলে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হয়। ওকে, এবার আল্লাহ শব্দের লামের ডাইনে যদি জের হয় আল্লাহ শব্দের লাম চিকুন করে পড়তে হয়। আল্লাহ শব্দের লামের ডাইনে জের হলে চিকুন করে পড়তে হয়। এই যে, ঠিক আছে, সবাই মুখস্থ করেন। আল্লাহ শব্দের লামের ডাইনে জের হলে চিকুন করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে আল্লাহ লামের শব্দে কি ডানে বললে আল্লাহ শব্দের জের হলে চিকুন করে পড়তে হয়। আল্লাহ শব্দের আল্লাহ শব্দের আল্লাহ শব্দের ডানে জের হলে চিকুন করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে জের হলে ডানে জের হলে শব্দের ডানে আল্লাহ আল্লাহ শব্দের ডানে আল্লাহ শব্দের ডানে জের হলে আল্লাহ শব্দ চিকুন আল্লাহ শব্দের ডানে আল্লাহ শব্দের ডানে দাল হলে আল্লাহ শব্দের ডানে জের হলে আল্লাহ ওকে, তাহলে আমরা কি এটা ক্লিয়ার যে আল্লাহ শব্দের লাম কোথায় মোটা হবে কোথায় চিকুন হবে? ইনশাআল্লাহ এক কথাই, আল্লাহ শব্দের লাম এর ডাইন পাশে জবর বা পেশ হলে মোটা, আর যদি আল্লাহ শব্দের লামের ডাইন পাশে জের হয় তাহলে চিকুন। সিম্পল। এরপরে র, র অক্ষর কোথায় কিভাবে পড়বেন? র অক্ষর এর ডাইন পাশে, আবার বলি, র অক্ষরের উপরে জবর বা পেশ হলে র অক্ষর মোটা আওয়াজে পড়তে হয়। তো মোটা কি? বাংলায় র এর মতো। ক্লিয়ার? র, আবার বলি, র হরফ এর উপর জবর বা পেশ হলে র হরফ মোটা করে পড়তে হবে। ঠিক আছে? জবর বা পেশ হলে র পেশ রু, র জবর র। এরপরে র এর নিচে যদি জের হয় চিকুন করে পড়তে হয়, রজের
রি। ক্লিয়ার? ওই যে লামের সাথে কিন্তু, আল্লাহ শব্দের লামের সাথে কিন্তু এটার মিল রয়েছে। সবাই খেয়াল করেন, আল্লাহ শব্দের লাম এর ডান পাশে জবর বা পেশ হলে মোটা, র অক্ষরের উপরে জবর বা পেশ হলে কি হবে? মোটা। র অক্ষরের নিচে জের হলে চিকুন। ওকে, তা আমরা এটা ক্লিয়ার হয়েছি। এবার আমরা সামনে অগ্রসর হব। এই র অক্ষর যদি সাকিন থাকে তার ডাইনে, ওকে আমরা এই জায়গায় একটুখানি মনে হয় অস্পষ্ট আছি। আপনারা এই র অক্ষরের বিষয়কে এটুকু কি বুঝতে পারছেন? জি জি, বুঝতে জি পারছি। ইনশাআল্লাহ বুঝছি, মন থাকে না। উপরে। মনে থাকবে, মনে থাকার জন্য কি করতে হবে আজকে ক্লাসের শেষে বলবো, ঠিক আছে? ওকে, এবার আমরা সামনে যাচ্ছি। র অক্ষর তো সাকিনও হতে পারে, তাই না? এই যে যেমন সাকিন হয়েছে, তো র অক্ষর সাকিন তার ডাইনে যদি জবর বা পেশ হয় মোটা, আর র সাকিন তার ডাইনে জের চিকুন। ঠিক আছে, সবাই বলেন তো এটুকু। র সাকিন র সাকিন ডাইনে জবর বা অক্ষরে পেশ মোটা, সাকিন র থাকলে সাকিন ডাইনে জের ডানে চিকুন। পেশ থাকলে মোটা হবে। র র হরফে হরফে পেশ জের হয়, তাহলে মোটা চিকন হতে আওয়াজে পড়তে হবে। আর রর উপরে হবে। সাকিন থাকলে, ডানে জের হলে জবর বা পেশ থাকলে তাহলে র অক্ষরটা মোটা আওয়াজে পড়তে হবে। ওকে, তো ঠিক আছে, আমরা এটা ক্লিয়ার। এরপরে কি আছে? হ্যাঁ, এরপরে কি আছে? র সাকিন তার ডাইনে যদি জের হয় এবং বামে এই সাতটা অক্ষরের কোনো একটা হয়, তাহলে কি হবে? মোটা হবে। র সাকিন তার ডাইনে জের, র সাকিন তার ডাইনে যদি ইয়া সাকিন হয় তাহলে র চিকুন। ক্লিয়ার? ওকে, আশা করি এটা আমরা যখন প্র্যাকটিসের দিকে যাব তখন আরো ক্লিয়ার হয়ে যাব। আর ওয়াকফের নিয়ম তো আমরা অলরেডি বলেছি যে কিভাবে কিভাবে আমরা ওয়াকফ করব। তো আপনাদের আমি এখন জিজ্ঞাসা করব কয়েকটা কোশ্চেন, দেখি আপনারা কেমন মনে আছে। সানজিদা আপু, বাংলায় থাকলে কি প্রবলেম হয় জানেন? আল আল, হয়াকার মোহাম, দয় রসুকারে দু, আলহামদু, তাই না? তো আমরা এটা কি পড়বো? আলহামদু। আমি তো ভুল পড়তে গেলে ভুল হবে না, ঠিক আছে? তো আপনারা পড়বেন কি আলহামদু। সঠিক উচ্চারণ কি আলহামদু? না, আলহামদু। তো তাহলে কি হলো? এরপরে দেখেন, কয় রসুল অকুল, কিন্তু এর মূল উচ্চারণ হলো কুল। তাহলে কি উচ্চারণ কি সঠিক আসবে বাংলায়? আসবে না, ঠিক আছে? তো এটা যাতে ঠিক হয় এই জন্য আমরা ভিডিওর ব্যবস্থা করেছি, যাতে আপনারা ওই কিউআর কোড স্ক্যান করলে ভিডিওগুলো পেয়ে যান। বুঝতে পারছেন? ওকে, আমরা আপনাদের কাছে কোশ্চেন করতে চেয়েছি, সবাই বলতে হবে একসাথে, যে কোনো কোশ্চেন করতে পারি। বলেন ওয়াজিব গুন্না কাকে বলে, দেখি কেমন পারেন। নুনে মিমে তাসদিদ, মিমের উপর তাসদিদ, নুনে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না। যদি কেউ বলে নুনে মিমে তারডিদ হলে ওয়াজিব গুন্না, তাহলে সে ভুল, সে যত বড় কারি হোক না কেন। ঠিক আছে? নুন মিমে তারডিদ হইলে ওয়াজিব গুন্না হয় না। নুন মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না হয় না। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। তানবিনের পরে যে যদি তাসদিদ হয় মিমে আর নুনে, তাহলে কি হয়ে যাচ্ছে? ওই নুন সাকিন বা মিম সাকিনের কায়দায় চলে যাবে। ঠিক আছে? ওকে, শোনেন, অনেকে মনে করতেছেন ক্লাসটা আজকে গুরুত্ব না, আসলে গুরুত্ব দেখেন কতটুকু হয়। এরপরে বলেন কলকলার হরফ কয়টা, কি কি কোন সময় কলকলা হয়, দেখি কেমন পারেন।
কলকাতা হলো 5টি। ত বা জিম ডাল, এই বা 5 বা থেকে ক খ বা জিম ডাল। ওকে, এটা ক্লিয়ার। এরপরে মদের হরফ তিনটা, সেটা কি কি ছিল বলেন তো, বলেন। ওরের বাম পাশে আলিফ খালি আলিফ ইয়া ওয়া, মদের হরফ, জেরের বাম পাশে ইয়া রজমালা ওয়া, ইয়া, পেশের বাম পাশে রজমালা ওয়াও। ইয়েস, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। ক্লিয়ার। এরপরে সবথেকে কঠিন কোশ্চেন কাকে করব? কে আছেন সেই সৎ সাহস আছে কার? দেখবো আমি। নুজহাত মিম, রেডি আপনি? জি। ওকে, আপনি আমাকে বলেন ওয়াকফের নিয়ম কোন সময় কি আসলে কি হবে, থেমে পড়বো কিভাবে? ওয়াকফের নিয়ম। জি, বলেন বলেন। ওকে, আমি জানতাম এটাই প্রবলেম হবে। সবাই খেয়াল করেন, বই বের করেন না, বই বের করেন না। আমরা যে কোনো শব্দে আমরা থেমে যেতে পারি। নিয়ম কি জানেন? আমরা যেখানে থেমে যাব দেখতে হবে শব্দের শেষ অক্ষরে কি আছে। যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদের দুই জবর হয়, তাহলে এক আলিফ টান হবে, আর অন্য সব ক্ষেত্রে সাকিন দিয়ে পড়বো। ক্লিয়ার? এটা গেল একটা। এরপরে হলো ওয়াকফের সময় তিন আলিফ কোন সময় হবে? এক আলিফ মদের পরের অক্ষরে থেমে গেলে সাকিন হলে এক আলিফের জায়গায় তিন আলিফ টেনে পড়তে হয়। আমি জানি আজকে মাথার উপর দিয়ে যাচ্ছে, তো এটা মাথার উপর দিয়ে যাবে না। কি করলে আমি সেটা বলবো একটু পরে। কি আপনাদেরকে মাথার উপর দিয়ে যাচ্ছে? জি যাচ্ছে। ঠিক হচ্ছে, মাথা ঘুরে। সবাই একটু পানি খেয়ে নেন, পানি খান। বিসমিল্লাহির রহমানির রহিম। 15 সেকেন্ড আপনাদের টাইম, 15 সেকেন্ড না, 30 সেকেন্ড। আপনারা একটু উঠে হাঁটি গুটে আসেন, ঠিক আছে? কেন আসেন? ফ্রেশমেন্ট দরকার এরপরে। তাই বলে কেউ চলে যায় না, চলে গেলে কিন্তু এরপরে মজাটা পাবেন না। ওকে, আমি একটা চার্ট দিচ্ছি আপনাদের, এই চার্টটা আপনারা সবাই আমাকে একটু পড়েন। আমি এর ভিতরের থেকে যে কারোর যে কোনো জায়গা থেকে ধরতে পারি, তবে 4-5 জনের ধরবো এতটুকু নিশ্চিত। ওকে, ঠিক আছে। তো আমরা এখন ইনশাআল্লাহ তাহলে এখান থেকে আপনাদের কয়েকজনকে ধরি। রেডি সবাই? কাকে ধরবো আমি জানি না, দেখি।
মেহেরি মেরি, প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি এটা হুজুর, ওয়াকফের নিয়ম অনুযায়ী পড়েন, দেখি কেমন পারেন। হুজুর নিয়ম অনুযায়ী পড়তে পারবো না, এমনি পড়তে পারবো। হ্যাঁ, পড়েন। হুম, মুহতাদিন, মিম আবেশ মু, তা জবর তা, দাল দাল জের দি, নুন জবর না। মুহতাদিন। ওকে, সবাই একটু খেয়াল করবেন, আমাদের আপুর কি কি ভুল হয়েছে। মুহতাদিন, সে কিন্তু এক হিসেবে ঠিক উচ্চারণ ঠিক করেছে। ওই যে বাংলায় আমাদের ওই যে কোন আপু বলতেছিল বাংলায় লেখা হলে ভালো হতো। তো যারা বাংলায় লেখার পক্ষে তাদের একটু বলি, তো বাংলায় কিন্তু এরা মুহতাদিন লিখাই থাকে, তা আসলে উচ্চারণ কিন্তু এটা না। ঠিক আছে, দেখেন, মিম হাফেশ মুহ, তা যাব তা, মুহ তা, দাল ইয়াজের দি, একালিফ টান। ঠিক আছে, জেরের বাম পাশে জজমালা ইয়া, একালিফ দালিয়া মাদ, জের দি, নুন জবর না, মুহতাদিনা, তাই না? এখন মুহতাদিন। আমরা এই জায়গায় থেমে পড়লে কি হবে? খাড়া জবর নাই, মদের হরফ নাই, গলতে বাদে দুই জবর নাই, এজন্য সাকিন। ক্লিয়ার? আর একালিফ মদের পরের অক্ষরে আমরা থেমে যাচ্ছি, তাই একালিফে তিন আলিফ টেনে পড়বো। সবাই ক্লিয়ার? মুহতাদিন, সবাই একসাথে জোরে বলেন। ওকে, সবাই কি এটা বুঝছেন ভালোভাবে? আলহামদুলিল্লাহ। জি। ওকে, এবার আমি আরেকজনের কাছে যাব। কার কাছে যাব? আরিফ ভাই। আরিফ ভাই শুনতে পাচ্ছেন? আনমিউট হতে হবে ভাই, প্লিজ। আরিফ ভাই কিন্তু আনমিউট হয়নি এখনো। আরিফ ভাই ক্লাসে কি কি চলে গেল? আপনার কিন্তু ভয় পেয়েন না, শোনেন, আপনাদের ধরতেছি মানে আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে সারা জীবনের জন্য। মুসা ভাই, যাকে আনমিউট করতেছি তিনি ক্লাস থেকে বের হয়ে যাচ্ছেন। মুসা ভাই, জি আমি শুনতে পারবো। আপনি এই শব্দটা বলেন তো আমাকে। মুসা ভাই, জি আপনি এই কামা শব্দটা একটু বলেন, আম বলেন বলেন। কামা আমানা। ওকে, দেখছেন ভাইয়া কি বলছে, কামা আমানা। তো এখানে কামাতে তিন আলিফ টান, ক্লিয়ার, আ এক আলিফ টান, এরপরে কি আছে? এরপরে মিম, হামজা খাড়া জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা। তো এখানে আমরা থেমে যাচ্ছি কি, খাড়া জবর নাই, মদের হরফ নাই, বলতে পারতে দুই জবর নাই, এই জন্য সাকিন। আমান, আমান। ঠিক আছে, ওকে। কামা আমান, একসাথে সবাই জোরে বলেন। ওকে, এবার দেখেন, আমি আরেকটা যাই। এই শব্দটা আপনাদের সবার কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু আসলে এর ভিতরে বেশ কিছু রুলস লুকায়ে আছে, যেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, দেখি আপনারা কেমন পারেন। এটাই কয়টা রুলস আছে আপনার মনে হচ্ছে, বলেন তো দেখি। পেশের বাম পাশে জজমালা ওয়াও আমাদের হরফ হবে দাল সাকিন। ওকে, দেখেন, প্রথমত কি একালিফ মাদ, তারপরে আমরা থেমে যাচ্ছি, এখানে থেমে গেলে কি সাকিন হয়ে গেল, তাহলে একালিফের জায়গায় তিন আলিফ, দুটা রুলস হয়ে গেল। 3 নাম্বার রুলস, কফ তো বা জিম দাল যে কোনো সময় সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। ঠিক আছে, তো বাংলায় উচ্চারণ হলে কি এই কলকলাকে আপনি ঠিকভাবে করতে পারবেন? পারবেন না, এই জন্য আমরা ভিডিও দিয়ে রেখেছি। হুদ, এবং আপনি যখন উস্তাদের শোনাচ্ছেন, উস্তাদ কি ভুল হলে ঠিক করে দিচ্ছে না? কি আপনাদের কি ঠিক করে দিচ্ছে? জি। জি। জি জি জি। ওকে, আমরা মোটামুটি এগুলো ক্লিয়ার হয়ে গেছি, তাই না? এরপরে
আমি আরেকজনকে ধরবো, যেহেতু আমি বলেছিলাম 3-4 জনের ধরবো, 3জনকে ধরেছি। কার কাছে ধরতে পারি, কার কাছে ধরবো? শফিকুল ভাই, রেডি আপনি? জি। দেখি আপনি কেমন রেডি হয়েছেন। সবাই দেখবেন ভালো করে এটা, এখানে কি কি রুলস আছে সঠিকভাবে ভাই পড়তেছে কিনা আপনারা দেখবেন। সবাই রেডি? জি ভাই বলেন এটা। ওয়া ওয়া হামজা দিয়ে ই ওয়া ই, জাল জাল জবর যা, ওয়া ই যা, কাপ ইয়ে যে কি, ও ই যা কি, লাম জবর লা, ওয়া ই যা কিলা। ভাই আপনি কি এর আগে কোরআন পড়তে পারতেন? না ভাই, আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু আমার হয় না, আমার জড়তা আসে। তাই এখন যতটুকু পারতেছেন এর আগে এরম পারতেন? না, আমি এতটুকু পারতাম না, অনেকটা আমার ক্লিয়ার হইতেছে। আমার মনে হয় আরো একটু সময় লাগবে, ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আপনাদের দোয়ায় আপনারা যদি আমাকে একটু হেল্প করেন, আমি শিখতে পারবো ইনশাআল্লাহ। আমার বড় আশা, আমার অনেক বয়স হয়েছে, এখন আমি কোরআন শিখতে পারিনি। আমি এটাই আমার কাছে ওকে খুব ভাইয়া, আফসোসের একটা বিষয়। দোয়া আমি সবার আল্লাহর কাছে জন্য জবাব থাকবে। দিতে পারবো না। জি ভাইয়া, এরপরে এখানে বলি ওয়া ইদা কিলা, তাই না? এখানে লাম কি অক্ফের সময় সাকিন হয়ে যাচ্ছে, এবার এক আলিফের জায়গায় 3 আলিফ, ঠিক আছে? তাহলে কি হলো? ওয়া ইদা কিল, সবাই একসাথে জোরে জোরে বলেন। وإذا قيل وإذا قيل ওকে, তো আমি এবার আপনাদের সাথে কিছু কথা বলবো। সে কথা হলো, আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম 7 দিনের একটা কোর্স আপনাদের করাবো। তো আপনারা আসলে কি সে 7 দিনের, ওকে, আমি কি কি কথা বলবো আগে ক্লিয়ার করি। প্রথমত আপনাদের সাথে কিছু কথা বলবো, তারপরে আমাদের উস্তাদরা আপনাদের কাছ থেকে পড়া নিবেন এবং আপনাদের ভুল হলে সেটা আবার সংশোধন করে দিবেন, ঠিক আছে? তো প্রথম বিষয় হলো, আমরা ওয়াদা করেছিলাম কি আপনাদের 7 দিনের একটা কোর্স করাবো। যদিও অনেকেই আমাদের বইটা নিয়েছে, কিন্তু ক্লাসে আপনারা শেষ দিনে এখন আছেন 35 জন। কয়জন? 35 জন। আমি রয়েছি এবং আমাদের অন্য আরেকজন স্টাফ রয়েছে, টিচার রয়েছে। তো দেখেন, এই যে আমরা কয়জন এই মুহূর্তে 36 জন আছি। তো এই 36 জন কিন্তু আমাদের প্রথম ক্লাসে ছিল না। আমাদের এখানে প্রথমে মানে বই নিয়েছে প্রায় আপনার অনেক অনেক ভাই বোন নিছেন, সে জায়গা থেকে মাত্র অল্প কয়জন আপনারা আইছেন। এবং শেষ দিনে এখন সপ্তম দিনে আজকে ক্লাসে আছেন 36 জন। এখন কোরআন আমরা যদি শিখতে চাই আমাদেরকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। আপনারা তাসবিদের সব নিয়ম আপনাদের মাথায় চলে আসছে, একটু সম্পূর্ণ আসে নাই, একটু আসছে। তো এখন সম্পূর্ণ আসতে হলে কি করতে হবে? আপনাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং যে তাসবিদ গুলো রয়েছে এগুলো প্র্যাকটিসের ভিতরে রাখতে হবে, ঠিক আছে? তো আপনারা গতদিন কিন্তু আমাদেরকে একটা বিষয় বলছিলেন যে আমরা আরো কিছু শিখতে চাই, আরো কিছু ক্লাস চাই। এখন আপনারা আসলে আমাদের তো যেহেতু আজকে সপ্তম ক্লাস এবং নিয়ম অনুযায়ী আজকে আমাদের ক্লাস শেষ, তো এখন আপনারা আমাকে একটু বলেন আমাদের কি সামনে আরো কন্টিনিউ আপনারা করবেন? সেটা করবেন কিনা সেটা একটু জানান। জি জি, আমি করব করতে চাই। আমরা সবাই করতে ইনশাআল্লাহ চাই, আমি করব কন্টিনিউ করতে আরো চাই, ক্লাস করব করতে চাই, আমরা কন্টিনিউ করতে চাই। ওকে, তো দেখেন, যেহেতু আমরা কি কেবলমাত্র আমাদের উচ্চ শিখরে যাওয়ার জন্য আমরা প্রথম সিঁড়িতে পা দিয়েছি, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এই সিঁড়িটা একটার পর একটা ধাপ অতিক্রম করে আমাদের মাকসাদ, এক কথায় মঞ্জিলে মাকসাদ বা এক কথায় গন্তব্যে আমাদের পৌঁছাতে হবে। বুঝতে পারছেন? তো তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের এটা অব্যাহত রাখতে হবে। কারণ আপনি যে এটা আবার ছাড়ান দেবেন, সেই কি হবে, আপনি কিন্তু এই যতটুকু শিখেছেন আবার ভুলে যাবেন, ঠিক আছে? তো দেখেন, যখন নোকিয়া বাটন ফোন ছিল
তো গ্রাম এলাকায় আপনারা যারা বাটন ফোন চালাইছেন কিংবা করেছেন আপনারা জানেন ওই যে সাপ খেলা আছে না, কিংবা যে কোনো গেম, তো একটা কি সম্পূর্ণ যদি রাউন্ড কমপ্লিট করতে পারেন যদি, তাহলে কি আপনি পরের লেভেলে যেতে পারবেন। তো আমরা তো এখানে ও যদি আপনি সম্পূর্ণ কমপ্লিট না করতে পারেন তাহলে কি আবার ওই নিচে চলে আসতে হয় না। তা কোরআন শিক্ষাটা বা একটা যে কোনো শিক্ষাটা যদি কন্টিনিউয়াসের ভিতরে একটু না রাখেন তাহলে জীবনে ওটা আপনার মনে করেন শেষ পর্যন্ত পৌঁছতে পারবেন না। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য আপনাদের কি করতে হবে, এটা একটু কন্টিনিউ করতে হবে। তো আপনারা অনেকে যেহেতু একটা আবেদন জানিয়েছিলেন যে হুজুর ক্লাস আরো কিছু করা যায় কিনা, তো দেখেন ক্লাসটা আমরা কথা দিয়েছিলাম 7 দিন, এই 7 দিন আপনাদের টোটালি আপনাদের একটা টাকা বা একটা পয়সা আপনাদের কাছ থেকে আমরা নেয়নি। এখন আপনারা যদি পারেন, আমরা সবাইকে নিব না, আগের থেকে বলে দিচ্ছি, এখানে যারা আছে আমি সবাইকে নিব না। কি আপনাদের কি খারাপ লাগতেছে আমার কথা শুনে? না না, বলেন 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 হুজুর। বলেন। আমরা সবাইকে নিব না, কারণ আমরা চাই আমরা যে কয়জন স্টুডেন্টকে নিব তারা যেন আমাদের কাছ থেকে ঠিকভাবে সাপোর্টটা পায়। তো আমাদের এই 7 দিনের কোর্সটা আপনারা করলেন, যদি আপনারা চান আমাদের অ্যাডভান্স কোর্সে যেতে পারেন। তো অ্যাডভান্স কোর্সটা কি 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 থাকবে আমি সেটা একটু বলি। প্রথম বিষয় হলো যত তাজবিদ আমরা শিখেছি সব তাজবিদের পুনরাবৃত্তি। ক্লিয়ার? ওকে। এই পুনরাবৃত্তি হবে কোন জায়গা থেকে? আমরা কোরআন থেকে এটা পড়বো, যাচাই করব এটা কোন তাজবিদ, কিভাবে পড়তে হবে, কোন নিয়মে, আমরা একটার পর একটা কিন্তু আমরা ক্লিয়ার হব। ওকে। এখন আমাদের ওই কোর্সের নাম হলো অ্যাডভান্স কোর্স। তা অ্যাডভান্সের কোর্সে আমরা টোটাল আপনাদের নামাজের জন্য 10-12টা সূরা আমরা শিখাই, নামাজের দোয়াগুলো শিখাই, এরপরে সূরা আর রহমানটা আমরা শিখাই। বুঝতে পারছেন? এমনকি অনেক সময় দেখা যাচ্ছে আয়তাল কুরসিটা কিংবা দেখা যাচ্ছে সূরা হাসরের এটাও মনে করেন আপনাদেরকে শেখানো হয়। বুঝতে পারছেন? তো এই যে কোর্সটা এখানে যেমন আমাদের এখানে কিন্তু কি সপ্তাহে 7 দিনই ক্লাস হয়েছে, শুধু গতকাল ক্লাস হয় না বিশেষ কারণে, তাই নাহলে গতকালকেও ক্লাস হওয়ার কথা ছিল। তা আমাদের অ্যাডভান্স কোর্সে আবার আমরা সপ্তাহে 6 দিনই রাখি নাই, আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে। সপ্তাহে কয়দিন ক্লাস? 3 দিন। ওকে। তো আপনাদের সপ্তাহে ওখানে আমাদের অ্যাডভান্স কোর্সে আহ, সপ্তাহে 3 দিন ক্লাস হবে এবং আপনাদের এটার মেয়াদ হবে 2 মাস। অর্থাৎ 2 মাসের ভিতরে আপনি কোরআনের তাজবিদটাও আরো ক্লিয়ার হতে পারবেন, পাকা হতে পারবেন, এবং এর পাশাপাশি আপনি আমাদের আবার হতে পারবেন, কি বলে, নামাজের দোয়াগুলো বা ওই যে 15টা সূরা, 12টা বা 15টা যে কয়টা সূরা উস্তাদরা পড়ায়, এর পাশাপাশি আপনার সূরা আর রহমানটা ইনশাল্লাহ উস্তাদরা শিখাবেন। এবং আপনাদের কাছ থেকে এখন কি করা হচ্ছে জানেন, এখন আপনাদের ওই যে মোটামুটি 10-12 জন যা আপনারা উস্তাদের কাছে যাচ্ছেন, তো একজনের কাছে দেখা যাচ্ছে 2-4টে করে ধরতেছে। তো আপনাদের আমাদের অ্যাডভান্স কোর্সে কি নিয়ম জানেন? যদি আমাদের এক ক্লাসে পড়া দেওয়া থাকে 5 আয়াত, বলি 5 আয়াত, তো 5টা আয়াতই সবার কাছ থেকে শোনা হয়। অর্থাৎ ভুল হলে সেটা আবার আপনার ওখানে ক্লাসেই সম্পূর্ণ যতটুকু পড়া দেওয়া সব ক্লিয়ার হয়ে যায়। বুঝতে পারছেন? এখন ওই ক্লাস কি আপনাদের লাগবে নাকি লাগবে না, ওই কোর্সটা? লাগবে। লাগবে চাই আমরা। লাগবে লাগবে লাগবে। ওকে। যেহেতু সবার আওয়াজ পাচ্ছি না, তো যাই হোক, তো আমরা তাহলে এটা বাদই দিয়ে দিই, আর কি করা যায়? কি করা যায় আপনারা একটু চ্যাটে বলেন, এটা কি বাদই থাকবে? এই 7 দিন আমরা এখানে শেষ করে দিই।
মানে 7 দিন তো শেষই এখানে হচ্ছে, কিন্তু অ্যাডভান্স কোর্সের বিষয়ে আমরা আর আলোচনা না করি নাকি? না না স্যার, না লাগবে। ক্লাস করবো, যে আমরা কয়দিন করতেছি পরে আছি, থাকবেন। আমরা ক্লাস করব। ওকে, ঠিক আছে, যেহেতু আপনারা বলতেছেন, তো সেক্ষেত্রে আমরা ওদিকে অগ্রসর হতে পারি। তো আমাদের অ্যাডভান্সের যে কোর্সটা, এই কোর্সটা 2 মাসের, সপ্তাহে 3 দিন ক্লাস। আপনাদের ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি, ওই একই দিনই আপনাদের পড়াও নেওয়া হবে। আর এখানে আপনার আমরা আসলে হাদিয়াটা আসলে আমরা ঠিক করি না, তবে আমাদের বিগত ব্যাচের বা বিগত যারা আমাদের এখানে ক্লাস করেছে তারা আসলে এটা নির্ধারণ করে। আমাদের 1 মাসের কোর্স সাধারণত 2,500 টাকা হয়, আর সেক্ষেত্রে আপনাদের এটা 2 মাসের কোর্স। এখন কত টাকা রাখা যায় আমি তাই চিন্তা করতেছি। ওকে, তো এটা আপনাদের জন্য আমি করতেছি না, আমি একবারে বলে দিচ্ছি। 2 মাসের যে কোর্স, এখানে টোটাল আপনাদের ফি হলো 4,000 টাকা। কি ভালো হয় তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বেশি হয়েছে 4,000। ওকে, ঠিক আছে, মাত্র 4-5 জন বলছেন, ঠিক আছে, তো আপনাদের জন্য আমরা আরো একটু সহজ করে দিই। 4,000 না, আপনাদের 2 মাসের এই যে কোর্স, এটা টোটাল আপনার ফি হলো 2,500 টাকা। কত টাকা? 2,500 টাকা। ওকে, আর এটা পেমেন্ট কখন করতে হবে? এটা পেমেন্ট আমাদের মানে আপনাদের ভর্তি একটা ফর্ম দিয়ে দিব আপনাদের এই গ্রুপেই, আমি ক্লাস শেষে দিয়ে দেব। আপনারা টোটাল এটার পেমেন্টটা আজকে রাত্রে, আগামীকাল, এই 2 দিনের ভিতরে কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে? ওকে, তো যেহেতু যে একটা জার্নিতে আসছি, জীবনে আমরা কি কি করেছি একটা কথা বলি। আমাদের এখানে যারা আমরা রয়েছি মোটামুটি সবাই কর্মক্ষম, সবাই কি কর্মক্ষম, কর্ম করি, বা একটা বয় এজে আমরা রয়েছি। জীবনে আমরা অগণিত টাকা আমরা নষ্ট করেছি এদিকে ওদিকে। মনে করেন আমাদের লাইফে এখানে সর্বোচ্চ যার বয়স বয়স আছে 72 বছর। তো এই 72 মনে হয় 72 বছর বা এরকম হবে। তো এই 72 বছর বয়সের জন্য সে কি করেছে? বাড়ি করেছে, গাড়ি করেছে, তারপরে ধন সম্পদ যা দরকার সবকিছু করেছে। প্রতি মাসে দেখা যাচ্ছে 10,000, 15, 20 হাজার টাকা সে এমনিতে খরচ করছে খাবার দাবার বা পরিবারের জন্য। তো তারপরেও কিন্তু সে কোরআনটা সেইভাবে শিখতে পারি নাই, তাই না? যেটা তার এটা আগে মেন ছিল। কারণ আমরা এখন মারা যাব এক্ষুনি, মারা যাওয়ার সাথে আমাদের কি হবে? আল্লাহ তাআলার কাছে আমাদের হিসাব দিতে হবে। তো সেইটা কিন্তু আমাদের অতি নিকটে আসতেছে, যে কোনো সময় মারা যাওয়ার সাথে সাথে শুরু। তো এই জন্য আমাদের কোরআনটা শিখতে হবে। তো কোরআনের জন্য, কোরআন শিখার জন্য আমরা একটু এই কাজটা সবাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন, আমিন। আর কোন নাম্বারে পেমেন্ট করতে হবে? আহ, আপনারা সেন্ড মানি করবেন, আমি নাম্বারটা দিচ্ছি, দয়া করে এই নাম্বারটা টুকে নেবেন। আর একটু পরে আমি আপনাদের ওই ইসের লিঙ্কটা দিয়ে দিব, কি বলে, ফরমের, ভর্তি ফরমের। আর আগামীকাল থেকে আমাদের ওই জায়গায় ক্লাস হবে ইনশাআল্লাহ। অবশ্যই সবাই আগামীকালকের ভিতরে, মানে আজকে রাত্রের ভিতরে ফর্মটা পূরণ করবেন এবং আগামীকালকের ভিতরে এটা পেমেন্ট করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্লাসের সময় আমাদের ইনশাআল্লাহ এই যে 9টা 10-15 দিকে লিঙ্ক হচ্ছে, তো এটাই হবে ইনশাআল্লাহ। আর এই যে নাম্বারটা দিয়েছি, এই নাম্বারটায় আপনারা বিকাশে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। খরচ সহ দিবেন, ক্যাশ আউট চার্জ সহ দিবেন।
তো যারা পারবেন, যারা সমর্থবান তাদের জন্য 3,000, যারা পারবেন না তাদের জন্য 2,500 টাকা। ওকে, ঠিক আছে। আমরা ইনশাআল্লাহ তাহলে এটা কনফার্ম করলাম। কি কি বারে ক্লাস হবে? রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস। ওকে, তো আমরা মোটামুটি একটা বিষয়ে আমরা ক্লিয়ার হয়ে গেছি। আর আমি এক্ষুনি আপনাদের ফর্মটা দিয়ে দেব। ওই ফর্মটা অল্প সময়ের ভিতরে আপনারা পূরণ করবেন। আবার ওদিকে আপনাদের উস্তাদরা অপেক্ষায় রয়েছে আপনাদের পড়া নেওয়ার জন্য। ওকে, ওকে, রেডি। ওকে, আমাদের উস্তাদরা আপনাদের পড়া নেওয়ার জন্য রেডি হয়েছেন। তো আপনারা ওই জায়গায় উস্তাদের কাছে আপনারা পড়াটা শোনান। আর আপনাদের আহ, ভর্তি ফর্মটা আমি ইনশাল্লাহ গ্রুপে অল্প সময়ের ভিতরে দিয়ে দিচ্ছি। তো এই জায়গায় কয়জন আমাদের অ্যাডভান্স কোর্সে যাবেন একটু বলেন তো, হ্যান্ড রাইজ করেন তারা, বা আপনারা চ্যাটে লিখে দেন যে আমি যাব ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন। আর আমাদের উস্তাদরা অলরেডি লিঙ্কটা দিয়েছে। একা শাহরিয়ার আলম ভাই, রুহুল আমিন ভাই, ওকে, এবং অনেকে এখানে লিখে দিচ্ছে যে জি যাব। ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ আপনাদের পড়া নেওয়ার জন্য লিঙ্ক দিয়েছি, সেখানে পড়া দিতে যান।